আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে। তো সকালে রান্না, দুপুর রান্না সব আজকে একসাথে করব। তো আগের চাপার পুলি ছিল, তো এগুলো বের করছি, গরম করব। আর দেখেন কত তরকারি রয়ে গেছে। গতকালকে ট্যাংরা মাছের তরকারি, তারপর গতকালকে যে ছোট মাছের চচ্চড়ি, এটাও রয়ে গেছে। সানির আব্বু মাত্র একবার খাইছে, দুপুরে খায় নাই, দুপুরেও বাইরে খাইছে, মেহমান ছিল। তো দেখা গেছে বাহিরেই দুপুরবেলা খেয়ে নিছি, সেজন্য আমার তরকারি সব রয়ে গেছে। আর এখানে চাপা শুটকি তরকারি রান্না করছিলাম, এটাও রয়ে গেছে। আর এখানে আছে যে গতকালকে তালের বড়া বানাইছিলাম, বাকি যে কিছুটা তাল মাখানো মানে আমি রেখে দিয়েছিলাম, ভাবলাম আজকে করবো এটা। তো এটা দিয়ে আজকে আমি ভাপ দিয়ে পিঠা বানিয়ে ফেলবো। গতকালকে তো দেখলে নিয়ে বানাইলাম, মানে তেলের মধ্যে ভাবলাম পিঠাগুলো, আজকে ভাবলাম ভাপ দিয়ে করি। তো গতকালকে এই যে লতিগুলো বেশি রাখছিলাম, তো লতা দিয়ে আজকে চিংড়ি মাছ রান্না করব। শুধু একটা তরকারি করব। আর এই লতাগুলো দেখা গেছে চিংড়ি মাছ দিয়ে খেতেই বেশি ভালো লাগে, চিকন চিকন লতা। এগুলো 1 ঘন্টা সময় লাগছে আমার বাছতে, কিন্তু কেটে বেছে রাখলাম। আর এত এত তরকারি রেখে বলেন 2 জন মানুষ খাওয়ার, তো রান্না করতে আর ইচ্ছা করতেছে না। তারপরে ভাবলাম লতা যেহেতু বেছে রাখছি, তো এগুলো দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এগুলো তরকারিগুলো বের করছি, গরম করব। এগুলো এখন গরম করে তারপর রান্না বান্না শুরু করে দিব। তো সকালবেলা যেহেতু আজকে মানে ভাবলাম সকালবেলা সানির আব্বু তো চলে গেছে, ডিম সিদ্ধ করে দিছি আর মুড়ি খাইছে। ও তো হালকা খাবারই খাই সকালবেলা, তো খেয়ে ওষুধ খেয়ে চলে গেছে। তো ওর ডায়াবেটিসের প্রবলেমের জন্য আসলে ও সকালবেলা তেমন একটা খায় না। আর দুপুরবেলা তো ভাত খেয়েও আবার আরেক জায়গায় যাবে, কাজ আছে, মানে তাড়াহুড়া ব্যবসায়িক কাজ। তো বলতেছে মানে তাড়াতাড়ি সব কিছু রেডি করে দুপুরে রাখবা, তাড়াতাড়ি মানে গাজীপুরে যাবে। সেই জন্য ভাবলাম তরকারিগুলো তাড়াতাড়ি গরম করে ফেলি, আর চিংড়ি মাছ দিয়ে লতা দিয়ে রান্না করব, আর ভাতও বসায় দিব। তো আস্তে আস্তে এগুলো গরম করি আর লতার তরকারিটাও বসায় দিই। সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকেন, দেখতে থাকেন। আর ভাপ দিয়ে পিঠাটা আমি কুকারে বসায় দিব, রাইস কুকারে। আর তেল দিয়ে ভাজা তো গুলগুলি তো খাইলামই। আর এটা ভাবলাম যে এতটুকু যখন রাইখা দিয়েছিলাম, তো এগুলো ভাপ দিয়ে পিঠা বানিয়ে ফেলি। তো প্রথমে ভাবছিলাম যে লতার তরকারি রান্না করবো চাপা দিয়ে, না চাপা না সরি চিংড়ি মাছ দিয়ে। তো পরে দেখলাম ফ্রিজে আবার বুড়ির তরকারি রয়ে গেছে। চাপা পুলিগুলো গরম করতেছি, আর বুড়ির তরকারিও গরম করব। তারপরে ভাবলাম যে না, আজকে আর কোনো তরকারি রান্না করব না, শুধু এগুলো গরম করে এগুলো দিয়ে চালিয়ে দিব। তো বেশ অনেকগুলো তরকারি রয়ে গেছে, আবার রান্না করলে আবার এগুলো থাকবে, সেজন্য আর লতা রান্না করব না, লতা উঠিয়ে রাখলাম ফ্রিজে। তো ভাবলাম চাপার পুলি গরম করি একটু বেশি করে। আর এই যে মাছের বোনা গরম করে ফেলছি, ডাল ভর্তা ছিল, আর চাপার তরকারিও গরম হতে দিছি, কুকারের মধ্যেই গরম করে নিতেছি। আর বুড়ির তরকারিও গরম করব, ফ্রিজ থেকে বের করে। ফ্রিজে যে বুড়ির তরকারি ছিল আমার একদমই মনে ছিল না, মাত্রই মনে পড়ছে, ফ্রিজ খুলছি, পরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপের মধ্যে। তো ভাবলাম শুধু শুধু আজকে তরকারি রান্না করলে এই তরকারিগুলো থাকবে, পরে আর এই বারে বারে রান্না করা তরকারি আবার খেতে ভালো লাগে না। রোজ রোজ যেটা রান্না করা হয় এটাই খেতে ভালো লাগে। আর এই সবগুলো গরম করে বক্স বের করছি, বক্সের মধ্যে ভরে রাখবো। আর এতটুকু রাখবো খাওয়ার জন্য, এগুলো আলাদা করে রাখছি। আর এগুলো গরম করে ভিজে রেখে দিব বক্সে ভরে, অন্য এক সময় খাওয়া যাবে। তো বেশি বাইরে রাখতে তো দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাবে। তো এগুলো গরম করে বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো। আস্তে আস্তে সবগুলোই গরম করে নেব। ভাত রান্না করার আগে ভাবলাম
বাপে পিঠাটা আগে বসায় দিই। একটা পাতলা কাপড় নিছি, একটা পাতলা কাপড়ের উপরে দেখা গেছে রাইস কুকারে বসায় দিলাম স্টিনারের উপরে। আর ছোট একদম খুবই ছোট একটা পিঠা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখা গেছে আমি একাই খাবো, সানির আব্বু তো তালের পিঠা খায় না, তেলের পিঠা খায় না, মিষ্টি কোনো পিঠাই পছন্দ করে না, শুধু একমাত্র বাবা পিঠা একটু পছন্দ করে, তাছাড়া আর কোনো পিঠাই পছন্দ করে না। এখন দিয়ে দিলাম, আর এখন ঢাকনা দিয়ে ডেকে দিব। আস্তে আস্তে বাপের পিঠাটা হোক, তারপরে আমি ভাত বসাবো। এটা 15-20 মিনিটের মতো রাখবে, ছোট পিঠা যেহেতু। আর এদিক দিয়ে আমি সব ভেজে নিছি, আর বুড়ির তরকারিটা গরম করে ফেলবো। চুলাটা অফ করে দিই। পুলিগুলো একদম ভাজা ভাজা করে ফেলছি তেলের মধ্যে। আর পরবর্তীতে এটা আবার গরম করে যখন গরম করে খাওয়া হবে তখন অল্প একটু ভাজলেই হবে। তো প্রথমে আমি ভালোভাবে ভেজে নিছি। এত কিছু রান্না থাকার পরেও যদি রান্না করতে হয় বলেন, আসলে খাওয়া হবে না, শুধু শুধু ফেলতে হবে। সেজন্য আর আজকে আর কিছু রান্না করবোই না, শুধু এগুলো দিয়ে চালাবো বলতে চলে তো যাবেই, তারপর আবার থেকে যাবে। তো বক্সে এগুলো বেড়ে ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দিব। আর এই পুলির যে বড়াগুলো, এগুলো খেতে কিন্তু খুবই মজার। যারা খাইছেন তারা তো জানেনই। ভালো চাপা শুটকি দিয়ে এটা করতে হয়, তাহলে ফ্লেভারটা খুবই ভালো পাওয়া যায়, খেতেও খুব মজা হয়। তো সবগুলো বেড়ে নিই। তো বড়ির তরকারিটা ডিপ ফ্রিজ থেকে বের করলাম, আর বের করে এই যে গরম হতে দিছি। আর এত তরকারি থাকতে তরকারি রান্না করবো আমি কোন দুঃখে আজকে বলেন। দেখেন কত তরকারি রয়ে গেছে, কদিন রান্না করে একবার খাওয়া হয়েছে মাত্র, তারপরে যে সব তরকারি রয়ে গেছে। আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বলতে শুরু হয়েছে মাত্র, আপনাদের দেখাই। এই যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তবে বেশ ভালো বৃষ্টি হয়েছে সকালবেলা। আর এখন তো দুপুর হয়ে গেছে, প্রায় 12টা 12:30 মতো বেজে গেছে। দেখেন আজকের আবহাওয়া খুবই খারাপ, সারাদিন এরকমই থাকবে। শীত নামতেছে তো সেজন্য এরকম অবস্থা। তবে আমার কাছে শীতই ভালো লাগে বেশি গরম থেকে। গরমের দিন খাওয়া দাওয়া, ঘুম, রান্না বান্না কোনো কিছুই ভালো লাগে না। তো শীতের দিন একবার রান্না করে 3-4 বার খাওয়া যায়, নষ্ট হয় না, খাবারও টেস্টি হয়। এই যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে কিনা জানি না। তবে এই বৃষ্টির মধ্যে বাইরে বের হলে শরীর ভিজে যাবে এরকম। তো রান্না বান্না তো আমার আজকে নাই তেমন, অনেক তরকারি রয়ে গেছে, সব গরম করছি শুধু। আর এখন ঘরটা গুছাবো, গোসল করব, নামাজ পড়বো। তো তালের পিঠা বানিয়ে ফেলছি ভাপ দিয়ে, মাত্র 20-25 মিনিটের মতো সময় লাগছে। তো আমি একটু বেশিক্ষণে রাখছি, কেটে ঠান্ডা হলে তারপর কাটবো। এইভাবে রেখে দিই। তেলের বাজার থেকে আমার কাছে বাপের পিঠাই বেশি মজা লাগে। আর এখানে ভাতও বসায় দিছি, গরম আর গোসল করবো। তো দুপুরে খাবার নিয়ে বসলাম, চাপার পুলি, তারপরে যে পাঁচমিশালি গুঁড়া মাছের তরকারি, ডাল চচ্চড়ি, আর এখানে আছে হলো শুটকির তরকারি। আর চুলার মধ্যে আছে বড়ির তরকারি গরম করতেছি। তো খাবার দাবার শুরু করে দিয়ে প্রচুর খিদা লেগে গেছে, আর বাইরে বৃষ্টি হচ্ছে। আর এমন দিনে খিচুড়ি খাইতে পারলে ভালো হতো। তো যাই হোক, আজকে তো তেমন কিছু রান্না করি নাই, যা ছিল তাই। তো সারাদিন তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে সারাদিন একটা নাই, কোনো অফ নাই। এখন বৃষ্টি করে রাস্তাঘাট একদম পানিতে ভিজে গেছে সব কিছু, প্রচুর বৃষ্টি হচ্ছে। এই যে আর আবহাওয়া খুবই খারাপ, অন্ধকার হয়ে গেছে। আসরের নামাজ পড়ে আসলাম।
তো দুপুরে খাওয়া দাওয়া করে সানির আব্বু তো শর্টকাটের মধ্যে খাওয়া দাওয়া করছে, তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে, গাজীপুর গেছে, ওর কাজ আছে। খাওয়া দাওয়া শেষ করলাম, তারপর অনেকক্ষণ বসেছিলাম, ভালো লাগে না একা একা। আসর আজান দিছে, নামাজ পড়ে আসলাম। আর দেখেন বৃষ্টির অবস্থা, আর এরকম বৃষ্টির দিনে কোথাও যেতেও ভালো লাগে না, বাসা থেকে বের হলে মনে হয় কোথাও গেলে মনে হয় আর ভালো লাগবে না, বাসায় ভালো লাগবে। তো বাসায় তো একা একা ভালো লাগতেছে না, এখানে অবস্থা। আর এখন আর কি করবো, তালের পিঠার কি অবস্থা দেখি, দুপুরবেলা তো বানাইছিলাম। তো চলেন যাই। তো বৃষ্টির মধ্যে আজকে খিচুড়ি রান্না করতে পারলে ভালো হতো। এই পিঠার মধ্যে আমি কোনো বেকিং পাউডার, বেকিং সোডা কিছুই দিই নাই। তো ছোটো মোটো করে একটা বানাইছি। বাসার তো কেউ বলতে আমি একা, সানির আব্বু তো এগুলো খায় না, তাই জন্য অল্প করেই বানাইলাম। আর মোটামুটি খারাপ হয়েছে না, ভালোই হয়েছে। বিসমিল্লাহ। দুধ দিছে তো, তালের সাথে দুধের যে একটা ফ্লেভার খুব ভালো লাগতেছে খাইতে, নরম একদম, বাফের পিঠা একদম নরম হয়, খেতে মজাই হয়। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।